আমাদের দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি করেছে, পাচার করেছে সেই চোরের সন্তান এই মাসফি। আমরা জানতাম চোরের সন্তান হয়তো সর্বযোগ চোর হয়, কিন্তু এ তো কুলাঙ্গার হয়ে গেছে যে নবীর নামে কটূক্তি করে। এ চোর সহ কুলাঙ্গার, এর মতো কুলাঙ্গার পৃথিবীতে নাই। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনার চরিত্রের মধ্যে কোনো প্রকার কলুষতা নাই, বাংলাদেশের বুকে দাঁড়িয়ে মুসলমানদের নাম নিয়ে, নামটাও দেখছেন মাশরুফ হোসেন মাসফি, মুসলমানের নাম নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে, এর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সামান্যতম একজন মহিলাকে, শাহবাগের মহিলাকে তার টিপ নিয়ে কথা বলার জন্য যদি চাকরুচ্যুত হতে হয়, তাহলে আমাদের নবী আমাদের হৃদয়ের স্পন্দন, যার সাথে আমাদের হৃদয় দেহ প্রাণ মিশে আছে, যার মর্যাদার সাথে, সেই নবীর বিরুদ্ধে যদি কটূক্তি করে তাহলে তার কোথায় যাওয়া দরকার? 1400 বছর পূর্ব থেকে আজও পর্যন্ত সমগ্র স্কলার এবং আলেম উলামাগণ একমত যে ব্যক্তি নবীর বিরুদ্ধে এভাবে কটূক্তি করে, সমালোচনা করে, খারাপ মন্তব্য করে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। নবী বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যেখানে পাবে যেখানে জবাহ করে দেবে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এটা। আমরা আগে শুনবো আমাদের নবীজির মর্যাদা সম্পর্কে, এরপর পরবর্তীতে আমরা আলোচনার দিকে ধাবিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমার, আপনার স্মরণ সমুন্নত, আপনার স্মরণ শুধু দুনিয়াতে নয়, আপনার স্মরণ শুধু জগতের মসজিদে সীমাবদ্ধ নয়, আপনার স্মরণ তো আকাশে বাতাসে, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায়, এমনকি আমি আল্লাহ আপনার উপরে সর্বদা রহমত বর্ষণ করতে থাকি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, পৃথিবীর সব মানুষ যদি আপনার বিরুদ্ধে অবস্থান নেয় আর আপনার চরিত্র সম্পর্কে তারা যদি ভুলভাল বলে, তাহলে আপনি কুণ্ঠিত হবেন না, আপনি রাগান্বিত হবেন না, আপনি মনে দুঃখ পাবেন না, বেদনা পাবেন না। আপনার রব, আপনার মালিক, যে আরশে আজিমের মালিক, ওই আল্লাহ আপনার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। আপনার চরিত্রের মতো পৃথিবীর কারো চরিত্র হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। ও আমার বন্ধু, চিন্তিত হবেন না। আমার বান্দারা যেমন আমাকে বলে সুবহান রাব্বিয়াল আযীম, আপনি পবিত্র আর আপনি মহান, ও আমার বন্ধু, আমি আপনার সম্পর্কে বললাম আপনার চরিত্র ও মহান। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু, আপনার চরিত্র তো মহান চরিত্র, এমন চরিত্র পৃথিবীর আর কারো হবে না, কোনো কালেও হবে না। এই নবী সম্পর্কে কটূক্তি করে, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন আমার, যার নামে দরুদ পড়লে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তার প্রতি সালাম প্রেরণ করে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে নিজের চাদর গায়ে জড়াতে জড়াতে একটু দ্রুত হাঁটতে হাঁটতে মসজিদের দিকে আসছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি খুশি ভাব
আমাদের দিকে আসছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত খুশি কেন? আল্লাহ নবী বলেন, তালহা, আমি খুশি হব না তো কে খুশি হবে? তোমার যেই নবী, তোমার নবীর উপরে যদি কেউ একবার দরুদ পাঠ করে, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 বার আরশে আজিম থেকে সালাম জানায়, আর ওই নবীর নামে কটূক্তি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মর্যাদা দিতে গিয়ে বলেছেন, কোনো জায়গায় বন্ধুর নাম ধরে হরফে নিদা দ্বারা হে মুহাম্মদ এভাবে করে তিনি কখনো বলেন নাই। যখনই তিনি নবীজিকে ডেকেছেন কত সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, আর নবীজিকে সবার মাঝে পরিচয় করে দিয়েছেন। তিনি বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ আমার নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার এই নবী রাসূল, তিনি তোমাদের মাঝে কোনো পুত্র সন্তানের পিতা নন, তিনি তোমাদের মাঝে নিশ্চয় একজন রাসূল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর পরিচয় দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার বন্ধুর পরিচয় দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো রাসূল, এভাবে পরিচয় দিয়েছেন। কিন্তু অন্যান্য নবীদেরকে ডাকার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন, ইয়া মুসা, হে মুসা, ইয়া ঈসা, হে ঈসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হে মুসা, হে ঈসা, হে ইয়াহইয়া, হে ইলিয়াস এভাবে করে ডাক দিয়েছেন। আর আমার নবী, আপনার নবীকে যখন তিনি ডেকেছেন এভাবে মানুষের মাঝে পরিচয় করে দিয়েছেন, মুহাম্মদ আমার নবী, মুহাম্মদ আমার রাসূল, মুহাম্মদ আমার পক্ষ থেকে পাঠানো প্রেরিত রাসূল, এভাবে করে মর্যাদা দিয়েছেন কে? আর পৃথিবীর কিছু শয়তান, নাস্তিক, কুলাঙ্গার, এরা নবীজির নামে কটূক্তি করে, তাকে নিচু করতে চায়, বরঞ্চ না, তারা নিচু করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তো আরশে আজিম পর্যন্ত সমুন্নত করেছে। উম্মতের প্রতি কত দরদি ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলের প্রতি দরদি ছিলেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর ব্যাপারে এই আয়াত অবতীর্ণ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। ও মানুষেরা, তোমাদের মাঝে এমন রাসূল আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি, তোমরা যদি কোনো ব্যাপারে দুঃখ পাও, তোমাদের নবীও সেই ব্যাপারে দুঃখ পায়। তোমাদের ব্যথা, তোমাদের বেদনা তোমাদের নবী বোঝেন বিধায় রাসূলুল্লাহ জীবনে নিজের পক্ষ থেকে শুধু কুরবানি করেন নাই, যখনই তিনি কুরবানি দিয়েছেন নিজের পক্ষ থেকে এবং আপনার আমার মতো গুনাহগার উম্মতের পক্ষ থেকে তিনি কুরবানি দিয়েছেন। আর তিনি মুমিনদের প্রতি রহম দিল। মুমিন যারা আমরা ইমানের দাবি করি, আমাদের প্রতি আমাদের নবী ছিলেন রহম দিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্পেশাল দোয়াটা আমাদের জন্যই রেখে দিয়েছেন, অথচ আমরা না জেনে, না বুঝে, অথবা জানার সত্ত্বেও ওই রসুল সম্পর্কে কটূক্তি করি। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন চাওয়ার জন্য।
মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সবার দোয়া করা শেষ, আমাদের নবী, আপনার আমার নবী সেই দোয়াটা রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আপনাকে আর আমাকে সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তিনি সেই বাক্যটা উপস্থাপন করবে। আর সেই নবী সম্পর্কে কটূক্তি করে এমন নাস্তিক শয়তান আমাদের বাংলাদেশে জন্ম হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করে, তার বিবি সম্পর্কে যারা কটূক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে লানত দেন, অভিশাপ দেন, তারা দুনিয়ায় আর আখিরাতে সুখে শান্তিতে থাকবে, তাই না? কোথায় থাকবে? দুনিয়ায়ও লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, আর আদালতে আখিরাতে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না। বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জাহান্নামের অতল গভীরে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত প্রাপ্ত হলো ওই সমস্ত সন্ত্রাসীরা যারা নবীজি সম্পর্কে কটূক্তি করে, নবীজিকে গালি দেয়, বিভিন্ন কথার মাধ্যমে নবীজিকে কষ্ট দেয়। আমাদের আমলনামাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করা হয়, পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার। কোনো হাদিসে এসেছে বৃহস্পতিবার, কোনো হাদিসে এসেছে সোমবার এবং বৃহস্পতিবার। রাসূলুল্লাহর কাছে যখন পেশ করা হয় তখন নবীজি আমাদের যাদের আমল ভালো আছে তাদের আমল দেখেন আর হাসেন আর তাদের জন্য দোয়া করেন, আর যাদের আমল খারাপ রয়েছে, যারা নবীজিকে এভাবে গালি দেয়, কষ্ট দেয়, এগুলোও তো তিনি দেখেন। তিনি মনে মনে ব্যথা পান, তিনি অশ্রু ঝরান। ওই সমস্ত বান্দাদের জন্য হেদায়েতের দোয়া করেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীকে আমাদের সন্তানরা গালি দেয়। প্রিয় হাজিরিন, যারা রাসূল সম্পর্কে কটূক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কলামের মধ্যে বলেছেন, ওরা স্বাভাবিক মানুষ হতে পারে না, ওরা সাধারণ মানুষ হতে পারে না, ওরা যতই জনপ্রিয় হোক না কেন, ওরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আল্লাহ তাআলা বলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। সে যত বড় মাপের মানুষ তোমাদের মাঝে হোক না কেন, তার জনপ্রিয়তা যদি আকাশচুম্বী হয়ে থাকে, না না না, ও সাধারণ কোনো মানুষ নয়, স্বাভাবিক কোনো মানুষ নয়। ও তো চোরের ছেলে হয়েছে, শুধু চোরের ছেলে না, এ কুলাঙ্গার তো বটেই, শুধু কুলাঙ্গার না, এ হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। সুতরাং এই সমস্ত নাস্তিক আর মুরতাদদের যেখানে পাবে সেখানে কতল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করবে, নবীজিকে কষ্ট দিবে, সাতমে রাসূলকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও তাকে ক্ষমা করবেন না। ও যদি কাবা শরীফের গিলাফ ধরেও থাকে আর বলে আমাকে ক্ষমা করে দাও, তারপরেও তাকে ক্ষমা করা যাবে না। রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কাবা শরীফের গিলাফ ধরে থাকলেও সেখানেই তাকে হত্যা করতে হবে। এটা মুসলমানদের হৃদয়ের দাবি। নবীজির শান মান মর্যাদা প্রকৃত মুমিন যারা, তাদের হৃদয়ের সাথে মিশে আছে। সুতরাং এ কাজ যারা করবে আর যারা এদেরকে সহযোগিতা করবে, তারা ওই ধরনের অপরাধে অপরাধী হবে। এই সহযোগিতা হতে পারে রাষ্ট্রীয়ভাবে, হতে পারে সামাজিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জায়গা হবে সবচেয়ে নিম্ন স্তরে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মুহাব্বত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। যারা তাকে নিয়ে কটূক্তি করে তাদের স্থান, তারা হচ্ছে জাতির সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি, নিকৃষ্ট কীট ছাড়া কিচ্ছু হতে পারে না। প্রিয় ভাইরা, এই লোকটার নাম আপনারা আমার জেনে রাখা দরকার। নাম হচ্ছে মাশরুফ হোসেন মাশফি। নাম কি বলেন?
মাশরুফ হোসেন মাশফি নাম নিয়েছে মুসলমানের, অথচ কাম হচ্ছে ইহুদি খ্রিস্টানের চেয়ে আরও নিকৃষ্ট। জাহিলিয়াতের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বিভিন্ন মন্তব্য করেছে। তারা তাকে সাহের বলেছে, জাদুকর বলেছে, মজনুন বলেছে, পাগল বলেছে, তারপরেও তার চরিত্র নিয়ে একটা কথাও বলে নাই। আর বর্তমান সময়ের নাস্তিক মুরতাদরা জাহিলি যুগের আবু জাহেলকেও ছাড়িয়ে গেছে। তারা রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলতেও দ্বিধাবোধ করে না। কত বড় পাওয়ারফুল হয়ে গেছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, পৃথিবী রাস্তা করে তাদেরকে নিক্ষেপ করবেন। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, এমন জায়গায় নিক্ষেপ করবেন কোনো সাধারণ মানুষ তাদের নাম পর্যন্ত ব্যবহার করবে না। যেমন আবু জাহেলের নাম রাখতে মানুষ ঘৃণা করে, তাদের নাম রাখতেও একসময় মানুষ ঘৃণা করবে। আল্লাহর নবী দুশ্মনকে, নবীকে কটাক্ষকারীকে যে সবচেয়ে বড় অপরাধী মনে না করতে পারবে, তার ইমানের সমস্যা আছে বলে ধরে নিতে হবে। তার ইমানে খটকা আছে। তুমি আবার নতুন করে ইমান গ্রহণ করো, তা না হলে বেঈমান হয়ে দুনিয়া থেকে চিরতরে চলে যেতে হবে। শাতিমে রাসূল মানব সভ্যতার ঘৃণ্যতম দুশ্মন, বিশ্ব মানবতার সবচেয়ে বড় দুশ্মন হলো শাতিমে রাসূল। কথার আওয়াজ নাই, ভয় পাচ্ছেন বুঝতে পারছি। হুজুর যা শুরু করছে, হুজুরও যাবে আমরাও সাথে যাব, তাই কি না? তাহলে আওয়াজ নাই কেন? আমি সাতক্ষীরার মানুষ, কিন্তু কোনো কথা বলতে আমার বুক কাঁপে না। আবার বলছি, আমি কিন্তু সাতক্ষীরার মানুষ, কোনো কথা বলতে আমার বুক কাঁপে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি মুখ বুঝে বসে থাকেন তাহলে মনে করবো আমরা আপনারাও কিন্তু নাকি, সুতরাং মুখ বুঝে থাকা যাবে না। প্রিয় হাজিরিন, যেখানে নবীর চরিত্র নিয়ে কথা হয়েছে আর আপনি আমি আসি খেলা নিয়ে, গান নিয়ে মাত্র। এখানে অনেক যুবক আছে যারা জানেই না, অনেক মানুষ এখানে আছে জানেই না যে রাসূল সম্পর্কে আমাদের দেশের একটা কুলাঙ্গার কটূক্তি করেছে, এটা জানেই না অনেকেই। কোন নেতার পিছনে আপনি আমি ছুটি, কোন দলের জন্য আমার নবীর বিরুদ্ধে কথা হয় আর আমি একটা কথা উচ্চারণ করতে পারি না, কোন দলের জন্য? সে দলকে আজকে লাথি মেরে সরে আসুন। কোন মানুষের জন্য আপনার বিবেক মরে গিয়েছে, যে বিবেক জাগ্রত হয় না একজন মানুষের জন্য, একটা দলের জন্য? সে দল আজকেই ত্যাগ করুন, না হলে জাহান্নাম হবে আপনার ঠিকানা, একমাত্র জাহান্নাম হবে আপনার ঠিকানা। নবীর দুশ্মন, বিশ্ব মানবতার দুশ্মন, নবীর দুশ্মন সমগ্র মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন। সুতরাং যে সবচেয়ে বড় অপরাধী, তার শাস্তিও সবচেয়ে বড় হওয়া দরকার কিনা? অপরাধ যেমন গুরু, শাস্তিও তেমন বড় হতে হবে। অপরাধ যেমন গুরু, শাস্তিও ওই রকম গুরুতর হতে হবে। গুরু অপরাধের শাস্তি কখনো লঘু শাস্তি হতে পারে না। যারা লঘু শাস্তি দেওয়ার জন্য তাদেরকে প্রোটেকশন দিবে, তারা ওই জাতের মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ইসলামিক স্কলার, শুধু আজকের নয়, বিগত 1400 বছর পর্যন্ত ইসলামের ধর্মের ঝান্ডাবাহী সমস্ত আলেম ওলামা এ ব্যাপারে একমধ্যে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীকে কটাক্ষকারী দুশ্মনের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়া তার অন্য কোনো শাস্তি হতে পারে না। নবীর দুশ্মনের শাস্তি হলো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব ইসলামী শাসকের, এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মুসলমানদের আদালত ও বিচারপতির। যদি তারা না করে
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে, জবাবদিহি করা লাগবে। আল্লাহ না করুন মুসলিম শাসকরা তাদের বিচার ব্যবস্থা যদি নবীর দুশমনকে প্রকৃত তার অপরাধ অনুযায়ী শাস্তি প্রদান না করতে পারে, শাস্তি প্রদান করার পরিবর্তে তাকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে, আর সেক্ষেত্রে নবীর কোনো আশিক রাসূল উম্মত যদি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করে নবীর দুশমনকে খতম করার জন্য উদ্যত হয়, এটা মুসলমান শাসক এবং বিচার ব্যবস্থার ব্যর্থতা বলে প্রমাণিত হবে। মুহতারাম হাজিরিন, কথা এই জায়গায় স্পষ্ট। আমি অনেক সেনসিটিভ এবং স্পর্শকাতর কথা বলছি, কিন্তু আমি জানি যে বিষয়ে আমি কথা বলছি তার চেয়ে সেনসিটিভ বিষয় হলো আপনার আর আমার ঈমান, তার চেয়ে স্পর্শকাতর বিষয় হলো মুসলমানদের ঈমান। এ বিষয় মুসলমানদের ঈমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কাজেই ঈমান রক্ষা করার কথা আমাদের অবশ্যই বলতে হবে। এ দেহে প্রাণ থাকুক আর যাক, যেখানেই আমাদের স্থান হোক না কেন, সত্য কথা স্পষ্টভাবে যদি না বলতে পারি তাহলে আপনি আর আমি বোবা শয়তান হিসেবে খ্যাত হব। আমরা এই কথা হাইড করতে পারবো না। যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন এ হৃদয়ে স্পন্দন আছে, যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহমান আছে, ঈমানের এই সত্য কথাটুকুন আপনাকে আমাকে বলতেই হবে। অনেকেই কথা বলছেন না, পেছনের ভাইদের মধ্যে দেখছি অনেকেই কথা বলছেন না, ভয় পেয়েছেন। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, ইসলামের জন্য দিতে পারি জীবন, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, ইসলামের জন্য দিতে পারি জীবন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলায়ে তাকবীর ধ্বনি ধারায় রাখবার, নারায়ে তাকবীর। সুতরাং কণ্ঠ স্তব্ধ হতে দেওয়া যাবে না। যখন যেই মুহূর্তে সময় আসবে সেই সময় আমাদের কণ্ঠকে কাজে লাগাতে হবে। এ কণ্ঠ দিয়েছেন কে? সেই মালিকের জন্য, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আবরু রক্ষার জন্য, ইবাদতের জন্য জীবনের তপ্ত খুন ঢেলে রাজপথ রঞ্জিত করতে হয়। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুহাতকে কবুল ও মঞ্জুর করেন, বলে আমিন। প্রিয় হাজিরিন, ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে আজকের আলোচনা শেষ করব। সময় লম্বা হলেও আজকে কিছু করার নাই, কথা বলতেই হবে। আপনি একজন মায়ের সুসন্তান, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আপনার মা আপনাকে অনেক কষ্ট করে দুনিয়ায় নিয়ে আসছেন, অনেক যন্ত্রণা সহ্য করে। প্রসব বেদনা যে কি বেদনা, এটা মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। শুধু তাই নয়, 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়ে আপনাকে লালন পালন করেছেন। আপনার জন্য আপনার মা জীবনের অনেক অসংখ্য সুখ ত্যাগ করেছেন। এখন যদি দেখেন আপনার মায়ের ইজ্জতের উপরে, ইজ্জত নিয়ে কোনো মানুষ ছিনিমিনি খেলছে, কোনো শকুন নজর দিয়েছে, কোনো লম্পট আপনার মায়ের ইজ্জত লুটবার জন্য চেষ্টা করছে, হে মায়ের সন্তানেরা, তখন আপনার আচরণ কেমন হতে পারে? তাকে হত্যা করার জন্য আপনি অবশ্যই উদ্যত হবেন যদি সুসন্তান হয়ে থাকেন। যদি সুসন্তান হয়ে থাকেন, তাকে হত্যা করার জন্য আপনি উদ্যত হবেন। এ কথা বলতে কোনো ভয় আছে? কোনো দ্বিধা আছে?
নাই। এখন আপনি তো আপনার মায়ের উপরে আক্রমণকারী, মায়ের ইজ্জত লুণ্ঠনকারী লম্পটকে আপনি খতম করে ফেললেন এই কথার দ্বারা। এবার আপনার বিচার হবে। বিচার কার্যালয়ে জজ সাহেব আপনাকে বলবে যে তুমি কেন অমুক ব্যক্তিকে হত্যা করেছ। তখন আপনার প্রশ্ন কি এটা হতে পারে না, আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করছে যেই সন্ত্রাসী, যেই কুলাঙ্গার, যেই লুণ্ঠক, আপনি তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার কাছে পাল্টা প্রশ্ন করেছেন, অথচ আপনার দায়িত্ব কি ছিল না আমার মায়ের ইজ্জত হেফাজত করার? এই প্রশ্ন আপনার থাকতে পারে কিনা? আমার মায়ের ইজ্জতের হেফাজত করার দায়িত্ব কি এই রাষ্ট্রের ছিল না? ছিল নাকি এই বিচার ব্যবস্থার? যদি থেকে থাকে তারা কেন করলো না? যদি থেকে থাকে তাহলে তারা কেন করলো না? যদি না করে থাকে, তাকে যদি প্রোটেকশন দিয়ে থাকে, আমার মায়ের ইজ্জত আবরু রক্ষার জন্য আমি লড়াই করেছি, এই সন্ত্রাসীকে হত্যা করেছি, বিচার ব্যবস্থার যদি শক্তি সামর্থ্য না থাকে আমার মায়ের ইজ্জতের হেফাজত করার, তাহলে আমার বিচার করার কোনো সাধ্য বিচার ব্যবস্থার নাই। সুতরাং একথা প্রতীয়মান যে আমার নবীর ইজ্জত আবরু, তার শান মান মর্যাদা আকাশচুম্বী। এই ইজ্জত নিয়ে, শান মান মর্যাদা নিয়ে যারা সিনেমিনি খেলে, তাদেরকে প্রোটেকশন যদি কেউ দিতে চায় তারা ওই দলের সামিল হতে হবে তাদেরকে। আর আমি যদি এটার প্রোটেকশন করি, আমাকে যদি কাঠগড়ায় দাঁড় হতে হয়, তাহলে আমারও প্রশ্ন থাকবে, আমার নবীর ইজ্জতের হেফাজত করার দায়িত্ব কি বিচার ব্যবস্থার ছিল না? যদি থেকে থাকে তাহলে সে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যখনই সময় আসবে আমার নবীর, আপনার নবী, প্রাণের নবী, আপনার আর আমার জন্য কাঁদবেন কিয়ামতের ময়দানে। সমস্ত নবীরা উম্মতি নফসি 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 বলে চিৎকার দিবে। মুসা আলাইহিস সালাম বলবে আজকে আমি আমার বোনকে চিনি না, আমি আজকে নিজের নিয়ে ব্যস্ত। আদম আলাইহিস সালাম বলবে আমি তো একটা ভুল করেছিলাম, আমি কাউকে চিনি না, আমার কোনো উম্মতকে আমি চিনি না, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। ঈসা আলাইহিস সালাম বলবে আমি আমার কোনো কওমকে চিনি না, আমি আমার মাকে পর্যন্ত চিনি না, আজ আমি আমাকে নিয়ে ব্যস্ত। কিয়ামতের ময়দানে এখন থেকে একটা আওয়াজ আসবে উম্মতি 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 বলে। আপনার আমার নবী বলবেন আজকে আমি মা চাই না, আজকে আমি বোন চাই না, আজকে আমি ভাই চাই না, আমার হারিয়ে যাওয়া তিনটা সন্তান চাই না, আজকে আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? ও জিবরিল, আমার উম্মতকে জাহান্নামের কিনারায় পৌঁছে গেল। ও জিবরিল, আমার উম্মতকে জাহান্নামের কিনারে পৌঁছে গেল। আমার উম্মত কি পুলসিরাতের পানে যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল? আমার উম্মত কি কিয়ামতের ময়দানে পানির অভাবে ছটফট করছে? সেই নবী সম্পর্কে যদি কেউ বক্তব্য দেয়, খারাপ কথা বলে, কুরুচিপূর্ণ বক্তব্য নিয়ে আসে, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের নিশ্চয় মায়ের চেয়ে, মায়ের মর্যাদার চেয়ে রাসূলুল্লাহর ইজ্জতের মর্যাদা আমাদের কাছে কম নয়, অবশ্যই বেশি। এজন্য আল্লাহ রসুলের কথা অনুযায়ী যদি কেউ তাকে হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশাল মর্যাদায় সমাসীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা এবং আমাদের হৃদয়ের স্পন্দন আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।